নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোল সাজেশন 2025 সালের সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলি 100% তোমরা পরীক্ষায় কমন পাবে। তো দেখো, প্রথম অধ্যায় ফার্স্ট কোশ্চেন, হিমবাহ সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও। 2 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও। তো দেখো, এই দুটো প্রশ্ন থেকে 100% পরীক্ষায় কিন্তু 2025 সালে আসার চান্স খুবই বেশি আছে, ঠিক আছে। এবং যে সমস্ত প্রশ্নগুলো বলছে, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশান নেবে। আমি বলতে পারি 100% এখান থেকে তোমরা কমন পাবে, একদম গ্যারান্টিকার সাথ। 3 দাগের প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও বা বর্ণনা করো। 4 নম্বরের প্রশ্ন, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। তো দেখো, এই যে 4খানা প্রশ্ন আছে, প্রথম 2খানা প্রশ্ন কিন্তু সুপার হিট। যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছে, এই সমস্ত প্রশ্নগুলো 100% তোমরা পরীক্ষায় কমন পাবে, একদম গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2025 সালের মাধ্যমিকের ভূগোল সাজেশন। 5 নম্বরের প্রশ্ন, নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি আমি বলতে পারি এখান থেকে তোমরা 100% পরীক্ষায় কিন্তু 2025 সালে মাধ্যমিক ভূগোল পরীক্ষায় কমন পাবে। বায়ুমণ্ডল, এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, 1 দাগে পৃথিবীর বিভিন্ন বায়ুর চাপ বলয় সম্পর্কে আলোচনা করো। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। তো দেখো, সত্যি কথা বলতে তোমরা কিন্তু ভালো করে পড়বে, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 দাগের প্রশ্ন, বায়ুর তাপের ও চাপের মানে যাকে বলে উষ্ণতা, ঠিক আছে, একই ব্যাপার। বায়ুমণ্ডলের তাপের চাপের তারতম্যের কারণ লেখো, ঠিক আছে। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ বা চাপের তারতম্যের কারণ, খুব ভালো করে পড়বে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। 3 দাগের প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য লেখো। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। এই সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডল থেকে কোন প্রশ্ন ইম্পর্টেন্ট? প্রথম প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো এবং তার সঙ্গে ভরা কোটাল ও মরা কোটাল কাকে বলে ব্যাখ্যা করো। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু আসার চান্স খুবই বেশি এবং আমি যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি 100% একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল বলে আমি মনে করি। অথবা দিয়ে প্রশ্ন দেখো, জোয়ার ভাটার সুফল ও কুফল আলোচনা করো। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে একদম ফাইনাল সাজেশান 2025 সালের মাধ্যমিক ভূগোলের। এবার আমি প্রাকৃতিক ভূগোলের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো 2025 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 1 দাগে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য ও তার পার্থক্য আলোচনা করো। 2 নম্বরে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান 5টি কারণ আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 দাগে পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। তো দেখো, পূর্ব উপকূল, পশ্চিম উপকূল এবং উত্তর ভারত, দক্ষিণ ভারত, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে একদম সর্বপ্রথম সাজেশান, যে সাজেশান 100% ইম্পর্টেন্ট। তো দেখো, তোমরা কিন্তু প্রাকৃতিক ভূগোল না পড়লেও তোমাদের চলবে, অর্থনৈতিক ভূগোল থেকেই তোমরা কমন পেয়ে যাবে, তবে পড়ে যাওয়া ভালো। 4 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করো। দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর, তো কোশ্চেনটা বড় আছে, অতটা পরীক্ষায় দেয় না, তো বুঝতেই পারছো মাধ্যমিকের কোশ্চেন পেপার বলা যায় না কখন কোন সময় কী সেট করতে পারে, কোনো গ্যারান্টি নেই, তো দেখে যাওয়াটা মঙ্গল বলে আমি মনে করি। ভারতীয় অর্থনৈতিক বিভাগ থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ফার্স্ট প্রশ্ন, ভারতীয় কৃষির বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর প্রশ্ন, ভারতের কয়েকটি ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্রের নাম লেখো এবং গড়ে ওঠার কারণ কী। তো দেখো, এই যে দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, ইঞ্জিনিয়ারিং শিল্পটাও ইম্পর্টেন্ট। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট এবং যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসার চান্স খুবই বেশি, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। 3 নম্বর প্রশ্ন, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ কী তা আলোচনা করো। 4 দাগের প্রশ্ন, ভারতের নগর বা শহর গড়ে ওঠার কারণগুলি কী আলোচনা করো, এর কুফল লেখো, ঠিক আছে। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বাড়িতে বসে ভালো করে মুখস্থ করবে। আমি বলতে পারি 100% তোমরা এখান থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু কমন পাবে, একদম পুরো পাক্কা গ্যারান্টি। এর ভিতর থেকে যে কৃষি আছে, অর্থনৈতিক, প্রাকৃতিক ও অর্থনৈতিক যে পরিবেশ, এই যে প্রাকৃতিক অনুকূল পরিবেশ যাকে বলে, গম, চা, কার্পাস, ধান চাষের অনুকূল ও প্রাকৃতিক পরিবেশ, তো এর ভিতর থেকে এটা তো 100% পরীক্ষা তোমরা কমন পাচ্ছ, ঠিক আছে।
যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসার চান্স খুবই বেশি, সে সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে বসে খুব সুন্দর করে প্রিপারেশন করবে। আমি বলতে পারি 100% তোমরা এখান থেকে কমন পাবে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। 6 দাগের প্রশ্ন, পূর্ব ও মধ্যবর্তী লোহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। 7 দাগের প্রশ্ন, সাম্প্রতিককালে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কী। 8 দাগের প্রশ্ন, পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্প উন্নতি লাভের কারণ কী। তো দেখো, এই প্রশ্নগুলো তোমরা 100% ভালো করে পড়ে যাবে, 100% এখান থেকে পরীক্ষা কমন পাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।